আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই ভালো আছেন? যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ। তো এখন আসলে আমি কথা বলবো রেল নিয়ে। সেটা হচ্ছে আমি জামালপুর সরিষাবাড়ি থেকে আসতেছিলাম। আসার পথে সারা পথ রাত্রে খুব সিট পাইনি, খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কারো সিটে বসে বসে আসছি অনেক কষ্ট করে। তো ফাইনালি সকাল হয়ে গেল। তো সকাল হওয়ার পরে এখন যখন আমরা ঢাকার দিকে কাছাকাছি চলে আসলাম, এয়ারপোর্ট ক্রস করে যখন সামনের দিকে আগাচ্ছিল, যেরকম তেজগাঁও, তারপর এটা হচ্ছে যে আপনার মাছের আড়ত, সেটা হচ্ছে কারণ বাজার। হ্যাঁ, তো কারণ বাজার আসার কিছুক্ষণ গাড়িটা যখন আসলো কারণ বাজারের দিকে, তখন শুনতেছিলাম যে গাড়িটা আস্তে আস্তে ব্রেক করতেছিল। তো ব্রেক করার পরে আমি হঠাৎ করে বললাম, কী হলো? মানুষজন যে হুড়াহুড়ি করে নামতেছে, তাড়াহুড়া করে, কেউ বলতেছে আগুন লাগেছে, কেউ বলতেছে যে আসলে লাইন থেকে গাড়ি পড়ে গেছে, আবার কেউ বলতেছে যে যে মেট্রো রেলে যে কাজ করতেছিল ওই ব্রিজের, সেই ব্রিজের নাকি কোন লোক বলে মারা গেছে। তো ফাইনালি আমি তারপরে আমি একটা লেগে গেলাম বা যেটা আসলে কী হলো। তারপর আমি টিটিরে, তারপরে গাড়ির ভিতরে স্টাফ ছিল, যে খাওয়ার গাড়ি স্টাফ গাড়ির। তো তাদেরকে বললাম যে ভাই আসলে ঘটনাটা কী। তো উনি বললো যে ভাই আসলে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো গাড়িতে আগুন লাগে নাই, আসলে এখানে হয়েছে যেটা, যে লাইন থেকে চাক্কা সরে গেছে। হ্যাঁ, চাক্কা সরে গেছে, গাড়ি অনেকক্ষণ সামনে দিয়ে অনেক ছেড়ে 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 চলে গেছে অনেক দূর, তারপরে ব্রেক করছে, কিন্তু কোনো মানুষ, কোনো ক্ষয়ক্ষতি এরকম কিছু হয় নাই। কোনো মানুষ মারা যায় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় না এরকম পর্যায়ে। তো আমরা ফাইনালি নেমে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো আসলে আমার গ্রামে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি রেলে বেশি কমই যাই, বেশিরভাগ আমি বাসে যাই। যেরকম আমি 16 তারিখে বিকাল 3টায় আমি গ্রামে গিয়েছিলাম, সেটা হচ্ছে বিনিময় দিয়ে বাস। বাস মোটামুটি ভালোই সার্ভিস, বা একটু লোকাল হতে পারে, যাই তাও তাও আমি আর জামালপুর সরিষাবাড়ি আমি পৌঁছাইছি বাসে। তো তারপরে আমি 17 তারিখ রাত্রে আবার এই রেলে আসার জন্য আমি যখন সরিষাবাড়ি যখন আমি আসি, টিকিট কাটবো, টিকিট কাটার পরে দেখি যে কোনো সিট নাই, গাড়ি খুব লুট, আর বিভিন্ন জায়গায় গাড়ি থামতেছিল, জামালপুর, ময়মনসিংহ, গফরগাঁও। তো যখন আমি ময়মনসিংহ আসলাম, তখন হচ্ছে ফজরের আজান দিয়ে দিল। তারপরে আস্তে আস্তে এই যে সামনের দিকে আগায় আগায় গফরগাঁও ছাড়াইয়া, এয়ারপোর্ট ছাড়াইয়া, তারপরে কারণ বাজার এসে তারপরে দুর্ঘটনা ঘটে গেল। তো সারা রাত যেহেতু আমি আসলে ঘুমাতে, ঘুম তো জিনিসটি পারি নাই, খুব ঘুমে আমার চোখ টক জ্বলতেছিল। তারপরে এই কষ্ট করে বাড়ি যাওয়া, আবার এই যে ঢাকা আসা, এটাই একটা কষ্টকর। আর বাড়িতে আপনারা বলতেছিলেন যে বাড়ি যাওয়ার উদ্দেশ্য কারণটা কি। আসলে আমি বাড়িতে গিয়েছিলাম, আমার আব্বার বড় ভাই, আমার বড় জ্যাঠা, উনি মারা গিয়েছিল, মারা গিয়েছে। তো তার জন্যই আমি তার লাশ দেখার জন্য, তাকে মাটি দেওয়ার জন্য আমি গ্রামে গিয়েছিলাম 16 তারিখ বিকাল। আর 17 তারিখ রাত্রে আবার আমি যমুনায় ব্যাক করি। তো ব্যাক করার পরে অ্যাক্সিডেন্টটা, দুর্ঘটনা হয়। আসলে আমি একটা জিনিস দেখলাম, যখন কেউ মারা যায় আসলে পথ সহজে শেষ হয় না, আর একটা না একটা বিপদ লেগেই থাকে। যেরকম এই যে আজকে রেল অ্যাক্সিডেন্ট হয়ে, তো রেলওয়ে অ্যাক্সিডেন্ট হলো, এখানে অনেক কাঙ্গালি, অনেক যারা রাস্তাঘাটে যারা থাকে তারা আসলে রডগুলো টুকাচ্ছিল। তো আমি বললাম, ভাই রেলের জিনিস, সরকারি জিনিস, আপনি এগুলো টুকাচ্ছেন কেন? এগুলো আপনি রেখে দেন, এগুলো ঠিকঠাক করবে, তারা মেরামত করবে। আর রেলটা যখন অ্যাক্সিডেন্ট হলো, বা যখন লাইন থেকে চাক্কা যখন সরে গেলো, এইভাবে আসলে ওই যে দেখেন অনেক ধুলাবালু ভিতরে ঢুকে গেছে, বা অনেক রিট বালু উঠে গেছে গাড়ির সাথে, চাক্কার সাথে। আমার বড় বোন দেখাচ্ছে যে এইভাবে গাড়িটা হেঁটছে হেঁটছে অনেক দূর চলে গেছে, তারপরে ব্রেক করছে। আর এখানে যে ওই যে যে লকগুলো থাকে রেলের, যে চাক্কার, যে রেলটা যে যায়, যে রেল ইটা আর কি, গ্রিলটা, সেটার কিছু লক থাকে, সেই লকগুলোও খুলে গেছে অলরেডি। আর এখানে অনেক লোকজন রডগুলা বা ওই লকগুলা নিয়ে যাওয়ার পরিকল্পনা করতেছিল, কেউ নিতেছিল বেগে। তা আমি বললাম, ভাই এগুলো আসলে নেওয়া ঠিক না, এগুলা সরকারি জিনিস, এগুলা জনগণের জন্য, এই রেল যাতায়াতের পথ, তো এগুলোর সাথে নেবেন কেন? এ তো ঠিকঠাক করবে, আবারও লাইন ঠিক হবে, আবার এই দিক দিয়ে গাড়ি যাবে। তো এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, আসলে কীভাবে কী হলো অনেকে দেখতেছিল। যেইভাবে দেখেন গাড়িটা রেল যাওয়ার পথে, রেল লাইন থেকে জাস্ট চাক্কাটা স্লিপ, অনেক পড়ে গেছে আর কি, পড়ে গিয়ে এভাবে বেজে আছে। তো এইভাবে আসলে আমরা অনেক কষ্ট করে গ্রামে গিয়েছিলাম, আবার আসলাম। আমি ভিডিও আপনাদের দেখাচ্ছি, কারণ বাজার আমরা আসছি। তো আসলে আপনারা যখন যেভাবে যান না কেন, আসলে সবসময় একটু খেয়াল করে থাকবেন, কারণ যেহেতু আপনারা রাত্রে জার্নি করে আসবেন। তো রাত্রে জার্নি করে আসার পরে দেখা গেছে আপনি একটু কান বা একটু সচেতন থাকবেন, যে আসলে কোন টাইমে কী দুর্ঘটনা করে বলা যায় না। আর বিশেষ করে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো গাড়িতে আগুন লাগে নাই, এরকম একটা দুর্ঘটনা ঘটলো। আসলে আমি গ্রামে গিয়েছিলাম, আমার আব্বার বড় ভাই,
উনি মারা গিয়েছিল। তার জন্য সবাই দোয়া করবেন, তার জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন। আর হচ্ছে মানুষ কিন্তু আজীবন বাঁচে না, সবারই মরতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা মাথায় রাখবেন। আর রেল লাইনে যখনই আপনারা উঠবেন একটু সতর্ক থাকবেন সবসময়, যে আসলে কোন টাইমে কী দুর্ঘটনা করে রেল বা যে কোনো যানবাহন ওঠেন না কেন একটু খেয়াল রাখবেন। সবাইকে খেয়াল রাখার চেষ্টা করবেন, আপনিও খেয়াল রাখবেন, নিজেও একটু যত্ন নেবেন শরীরের দিকে। তো এই ছিল আজকের আমার ভিডিও, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো সবার জন্য দোয়া রাখি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, তো আমরা যেন ভালো থাকতে পারি, সবাইকে যেন ভালো রাখতে পারি। তো এই ছিল আমাদের ভিডিও, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই ছিল আমার ভিডিও, তো ভালো থাকেন সকল।